সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের দ্বারা একজন নারী ইন্টার্ন চিকিৎসককে হেনস্থার ঘটনায় প্রশাসনের সাথে সমঝোতা না হওয়ায় টানা ৩৬ ঘণ্টা ধরে কর্মবিরতি পালন করছেন হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা। আজ দ্বিতীয় দফা প্রশাসনের সাথে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন কর্মবিরতিতে থাকা চিকিৎসকরা। তাদের অভিযোগ, এমন ঘটনা প্রায় ঘটলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয় না হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার রাতে হাসপাতালে বাকবিতণ্ডার জেরে এক নারী ইন্টার্ন চিকিৎসককে হেনস্থা করেন রোগীর স্বজনরা। পরে ইন্টার্ন চিকিৎসকরা মিলে স্বামী স্ত্রী সহ ৩ জনকে আটক করে মারধরের পর পুলিশে হস্তান্তর করে। এ বিষয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল প্রশাসন। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির আরও খবর জানাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, চিকিৎসকদের কর্মসূচির কি খবর আছে আপনার কাছে, আর কর্মসূচিতে বিপাকে পড়া রোগীরা কি বলছেন? রাত থেকে ১২টা থেকে আসলে শুরু হয়েছিল কর্মবিরতি এবং সেটি এখনো অব্যাহত আছে। খুব স্বাভাবিকভাবেই মেডিকেল কলেজ হাসপাতাল যেগুলো আছে সেগুলো ইন্টার্ন চিকিৎসকরা আসলে চিকিৎসার প্রাণকেন্দ্র হয়ে থাকে। তো তারা যখন কর্মবিরতিতে থাকছেন কিছুটা হলেও স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে, বিশেষত জরুরি বিভাগ সহ অন্যান্য বিভাগে যেখানে সবসময় ইন্টার্ন চিকিৎসকরা সেবা দিয়ে থাকেন সেটি ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ আশা করেছিলেন যে তারা গতকালই ফিরে যাবেন নিজেদের কাজে, কিন্তু তারা আজ প্রায় ৩৬ ঘন্টা পার হতে চললো, এখন পর্যন্ত তারা কাজে যোগ দেয়নি। যদিও কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি ইন্টার্ন চিকিৎসকদের সাথে, তারা এই মুহূর্তে এই যে আপনার পিছনে যে প্রশাসনিক ভবন দেখছেন সেখানে বৈঠক চলছে হাসপাতালের পরিচালক ও পরিচালকদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের। তারা বলছেন যে তারা এরকম ঘটনা প্রায়ই ঘটছে, এটা আমরা দেখে থাকি যে বছরে অন্তত ৩-৪টি ঘটনা এ ধরনের রোগীর স্বজন দ্বারা চিকিৎসক হেনস্থার ঘটনা ঘটে থাকে। আবার বিপরীত পক্ষেও কিন্তু অভিযোগ আছে যে যেখানে দায়িত্বরত চিকিৎসকরা অনেক সময় রূঢ় আচরণ করে থাকেন যারা রোগীর স্বজনরা এসে থাকে। জানেন যে এখানে কিন্তু ৩ গুণ রোগী থাকে ধারণ ক্ষমতার বেশি, যার কারণে একটা অপ্রীতিকর অবস্থার তৈরি কিন্তু প্রায় হয়ে থাকে। সেক্ষেত্রে তারা বলছেন যে মিথ্যে আশ্বাসে প্রশাসন তাদের বারবারই এরকম সমঝোতার চেষ্টা করা হয় বা কাজে ফিরিয়ে নিয়ে আসা হয়। এবার তারা কার্যকর একটি ভূমিকা দেখতে চাচ্ছেন, স্পেশাল ফোর্স বা যাদের সিকিউরিটির জন্য যারা হাসপাতালে দায়িত্ব পালন করছেন চিকিৎসকরা, এ ধরনের তারা একটি সুবিধা চাচ্ছেন। এখন পর্যন্ত আমরা জানেন যে ৫ সদস্যের একটি কমিটি হয়েছে এই ঘটনা, এবং ৩ জনকে স্বামী স্ত্রী সহ ৩ জনকে কিন্তু পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদেরকেও কিছুটা মারধর করে হয়েছিল হাসপাতালে। তাদের রোগীর স্বজন তারা বর্তমানে থানা হেফাজত থেকে আদালতে সোপর্দ করেছে তাদের পুলিশ। এ পর্যন্ত এ হচ্ছে আপডেট এবং বৈঠকটি এখন চলছে। আমরা প্রত্যাশা করছি সবাই যে হয়তো এই বৈঠক থেকে একটা সমাধান আসতে পারে, অন্তত কাজে ফিরে যেতে পারেন চিকিৎসকরা। তাহলে না হলে কিন্তু চিকিৎসা যেটি এখন পর্যন্ত মিড লেভেলের ডাক্তার বা অন্যরা যেটি অব্যাহত রেখেছেন সেটি কিন্তু আরও বিঘ্ন ঘটতে পারে এবং ভোগান্তি অনেক বেশি বাড়তে পারে। তো সিলেটের কর্মবিরতি ইন্টার্ন চিকিৎসকদের এই নিয়ে ঘটছিল সর্বশেষ খবর। জানছিলাম সিলেটের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির খবর।